সামনে যখন আপনারা হা ভোটে যখন ভোট দিবেন, তো বাংলাদেশের টাকায় সিলেটি ভাষা উঠে যাবে না, বুঝেন না? সামনে 12 তারিখে যখন আপনারা হা ভোটে ভোট দিবেন, কোন ভোটে ভোট দিবেন? হা ভোটে যখন ভোট দিবেন, তখন সিলেটি ভাষাটা বাংলাদেশের আন্তর্জাতিক ভাষাতে রূপান্তরিত হবে। বাংলাদেশের যতগুলো ভাষা আছে সব ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃত হবে। নোয়াখালীর ভাষা আমারও গৌরবের বিষয়, আঙ্গ ভাষাও স্বীকৃত হবে, আপনাদেরটাও স্বীকৃত হবে, চিটাঙ্গেরটাও স্বীকৃত হবে। হ্যাঁ ভোট দিলে কি হবে বলেন? আমাদের ভাষা স্বীকৃত হয়ে যাবে, আমাদের ভাষাও রাষ্ট্রীয় ভাষা হবে। কতটা সুখকর খবর আপনাদের জন্য। একজন মানুষ তার জীবনের সব চাওয়া, যত চাওয়া তার আছে, সমস্ত প্রিয় বস্তু সে পেয়ে যাবে, এটাকে বলে ফালাহ। সুবহানাল্লাহ বলে। এবার বলুন তো দেখি, একজন মানুষের সব প্রিয় বস্তু পেয়ে যাওয়া, এটা কি দুনিয়াতে সম্ভব? যেমন আপনি চাইলেন আপনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন, এটাও কি সম্ভব? হ্যাঁ না, ওটুকু পাইতেও পারি। জোহরান মামদানি এক যুবক, হিন্দুস্তানি যুবক, তার মা বাংলা ভাষাভাষী, তার বাবা বোম্বের। এই জোহরান মামদানি এক যুবক, আমেরিকাতে তার ইমিগ্রেটের বয়স হলো 7 বছর। সে 2018 সালে আমেরিকাতে ঢুকে, 2018 সালে সে পাসপোর্ট পায়, 25 সালে সে আমেরিকার নিউ ইয়র্কের মেয়র হয়। 5 আর 2 কত? 7 বছরে সে আমেরিকার মেয়র হয়। এই যুবককে আমেরিকাবাসী কেন ভোট দিল? আমেরিকাবাসী শুধু এই যুবককে ভোট দিল, এই যুবক নিউ ইয়র্কের পরিবর্তন চায়। সুবহানাল্লাহ। আর এই যুবক তার কলিজা ঈমান আছে। ঠিক, সুবহানাল্লাহ। সে কোরআনে কারীম নিয়ে শপথ করেছে। সুবহানাল্লাহ। এক যুবকই তো, একটা বেটাই তো না, একটা পুরুষই তো না, ভিনদেশি মানুষ, ইন্ডিয়ান মানুষ, মা বাংলা ভাষাভাষী, বাবা হিন্দি ভাষাভাষী। আর এই যুবক শুধু একটা আওয়াজ তুলছে যে আমি গরিবের পক্ষে আছি, আমি ন্যায় ও সাম্যের পক্ষে আছি, ইনসাফের পক্ষে। আজীব, এক শব্দই নিউ ইয়র্কবাসী তাকে ভোট দিছে। আচ্ছা, কি পরিমাণ অদম্য সাহস এই যুবকের! এই যুবক একদম প্রথম দিন ট্রাম্পের সামনে দাঁড়িয়ে সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। যেমন ধরেন আমাদের এখানে কয়দিন পরে পাবলিসিটি করবে, হইয়া গেছে, বলবে না বলে? এই যে হইয়া গেছে, আসলে কি হইয়া গেছে না হইয়া হবে? আর এই বেটার কথায় বুঝি এমপি হয়ে গেছে। ওই বেটার কথা কি কেউ হয়ে গেছে না হবে? না, এই বেটার কথা কেউ হয়ও নাই, কেউ হবেও না, কিন্তু সে বলে হইয়া গেছে। তো এখানেও আল্লাহ তাআলা বলেন সফল হয়েই গেছে। মানুষ যদি বলে হয়ে গেছে, যেমন আমাদের একজনে বলতেছে উনি নাকি এমপি হয়েই গেছে, এই কথাটা ঠিক বলে নাই উনি। এই কথাটা কি ঠিক বলছে? না, এই কথা ঠিক বলে না। বলছে আমাদের একজনে বলতেছে উনি ফুলের মালা গলা দিয়েও ফেলছে, উনি ফুলের মালা গলা দিয়েও ফেলছে। আচ্ছা, যদি এই লোকটা ফেল করে আর ওই দিন এই দুইটা ছবি একসাথে দিয়ে দেখ, কেমন হবে? বাড়তি কথা না বলাই ভালো। বাড়তি কথা কি না বলাই ভালো, এমন কথা না বলাই ভালো। তা আল্লাহ তাআলা কি বাড়তি বলেছেন না যথার্থই বলেছেন? যেহেতু রব্বে করিম আলিমুল গাইবি ওয়াশ শাহাদা, যিনি সব জানতা, যিনি আমার পেছনের জীবনও জানেন, আগামী জীবনও জানেন, তিনি যদি বলেন সফল হয়েই গেছে, তাহলে এর মধ্যে কি আর কোনো সন্দেহ আছে? আর তো কোনো সন্দেহ নাই। তো আল্লাহ তাআলা বলেন সফল হয়েই গেছে। বলেন, সবাই বলেন সফল হয়েই গেছে। কি হয়ে গেছে? ইমাম রাজি রাহমাহুল্লাহ তাআলা তাফসীরে কবীরের মধ্যে
ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, এখানে সফল হয়ে গেছে যে আল্লাহ বলেছেন, এই সফলতার তর্জমাটা কি, এই সফলতার অর্থটা কি একটু খেয়াল করেন। লাহ হাইয়া আলাল ফালাহ, এই ফালাহ শব্দের অর্থ, কাদ আফলাহ শব্দের অর্থ তিনি বলেন আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে, যত নবীকে যত কিছু দিবেন বলেছেন, সুবহানাল্লাহ বলেন, যত নবীকে যত কিছু দিবেন বলেছেন, সমস্ত নবীদের সাথে আল্লাহ তাআলা যত কিছু দেওয়ার ওয়াদা করেছেন, সবটা একসাথে যে শব্দের মধ্যে ঢুকিয়েছেন ওই শব্দ হলো ফালাহ। সুবহানাল্লাহ। ওলামা একরাম তো বুঝে গেছেন, হ্যাঁ মনে, এর চেয়ে দামি কোনো শব্দ আল্লাহ তাআলা এই ভুবনে নাজিল করেন নাই। এর চেয়ে দামি কোনো শব্দ রব্বে কারিমের, আমরা একটা শব্দ মাঝে মাঝে বলি, আমরা একটা শব্দ বলি যে ওর ডিকশনারিতে এটা নাই, বলি না বলেন, আমরা এটা বলবো না রব্বে কারিমের ডিকশনারিতে নাই, আমরা এটা বলবো না, তো বাকি এটা বলবো পৃথিবীর কোনো মানুষের ডিকশনারিতে এর চেয়ে দামি শব্দ নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো মানুষের বানানো ডিকশনারিতে এর চেয়ে দামি শব্দ কি নাই। সেই শব্দটা কি বলুন তো? বলেন ফালাহ, আবার বলেন, সবাই বলেন আরো জোরে। এবার বলুন তো দেখি, ফালাহ শব্দটা আপনারা জীবনে আর কি কখনো শুনছেন না আজকে শুনছেন? সবাই কয় না, কয়বার শুনছেন জীবনে? প্রতিদিন 20 বার করে শুনছেন, 20 বার। আজানে হাইয়া আলাল ফালাহ, আজানে 10 বার, একামতে 10 বার, পুরা 20 বার। সুবহানাল্লাহ। যেই শব্দটা আপনি শুনেছেন 20 বার ডেলি, তাও আবার রব্বে কারিম আমাকে একটা শব্দ দিয়ে ডেকেছেন, হাইয়া হাইয়া আলাল ফালাহ। হাইয়া শব্দের অর্থ আল্লামা ইউসুফ বানুরি আলাইহি রহমা শরহে তিরমিজি মারিফুস সুনানের মধ্যে তিনি লিখছেন, হাইয়া শব্দের অর্থ হলো ভালোবাসার সাথে কাউকে ডাকা। ইতে মানে আসো, তাল মানে আসো, হাইয়া মানে আসো। বাকি হাইয়া অর্থ প্রেমিক প্রেমাস্পদকে ডাকে হাইয়া দিয়ে। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন আপনি আপনার 3 বছরের মেয়ে বাচ্চাকে ডাকলেন, কিভাবে ডাকবেন? আম্মু আসো বলবেন না? 16 বছরের কাজের ছেলেটাকে ডাকছেন, কেমনে ডাকছেন? এই এদিকে আয়। কেমনে ডাকেন? এই এদিকে আসো, এদিকে আয়। আসো বলে কেউ? এদিকে আয়। সিলেটের ভাষা বলেন তো, ও ভাই আয়, এদিকে আও। আমার জীবনের প্রথম চিল্লা ছিল সিলেটে 1996 সালে, তোমাদের অনেকের জন্মের অনেক বছর আগে। তো 1996 সালে আমার জীবনের প্রথম চিল্লা সিলেট জকিগঞ্জ। তো চিল্লার আমির সাহেব ছিলেন বর্তমান দরগা মসজিদের যিনি ইমাম, মানে আবু হুরায়রা, ইনারেই আব্বা ছিলেন আমাদের আমির সাহেব। প্রফেসর স্যারের নাম তো ভুলে গেছি, ইন্তেকাল, মুআজ্জম স্যার ছিলেন আমাদের আমির সাহেব। তো পুরা সিলেটি জামাতে প্রায় 10 জন ছিল সিলেটি। তো ওনারা যখন বয়ান করতে হতো সিলেটি ভাষায় বলতো, তা আমরা তখনই সিলেটি ভাষায় রিহার্সাল করতাম। তাই বলছি, স্যার বউকা কখন বলে, বউ কখন বলে, কখন বলে বউকা, কখন বলে বউ। তো স্যার আমাকে শিখিয়ে দিলেন, বউকা হলো সম্মান সূচক আর বউ হলো ছোটদেরকে বলে। হয়েছে না এই কথা? হ্যাঁ। তো কখনো কখনো বলে আবে, কখনো বলো ওবা। স্যার ওবা আর আবের মধ্যে কি পার্থক্য? ওবা হলো সম্মান সূচক আর আবে হলো ছোটদেরকে বলে আবে। আবে বারহাল আল্লাহ তাআলার ডিকশনারিতে, পৃথিবীর কোনো ভাষার কোনো ডিকশনারিতে কাদ আফলার চেয়ে দামি কোনো শব্দ নাই।
সুবহানাল্লাহ। সফলতা বুঝাবার জন্য এর চেয়ে সফল কোনো শব্দ নাই। ওলামায়ে উম্মত খেয়াল করেন, আল্লামা ইবনে কাসির আলাইহির রহমান এতক্ষণ যে আপনার সাথে বয়ান করলো, যে যুবক তার বয়স কত হবে? 30-32 তো হবে। তার জন্ম হয়তো আমার ফারাগতের পরে হয়তো তার জন্ম, লেকিন এই যুবক কিংবদন্তি, জীবন্ত লাইব্রেরি সে। সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? হুজুর কেমন লাগছে? এই যুবক এক জীবন্ত লাইব্রেরি। মাওলানা ইউসুফ আলহামদুলিল্লাহ ইউআইয়িদু দীন আল্লাহ ফি কুল্লি দাওরাতিন আসাইবু তাতলু মিসলুহা আসাইবু। শায়ের বড় সুন্দর বলেছেন আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, প্রায় এই শেরগুলো পড়তেন। হাটাদারি হুজুরের সাথে যাদের সম্পর্ক আছে আপনারা শুনে থাকবেন। ইউআইয়িদু দীন আল্লাহ ফি কুল্লি দাওরাতিন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় কিছু মানুষ দিয়ে তার দ্বীনকে সাহায্য করেন। আমাদের মাওলানা আরিফ বিন হাবিব, আমাদের মাওলানা ইউসুফ বিন ইকবাল, আমাদের মাওলানা আনিসুর রহমান আশরাফি, এদেরকে আল্লাহ দ্বীনকে সাহায্য করছেন। সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, মাওলানা ইউসুফের বয়ান আমি নীরব শুনি, আলহামদুলিল্লাহ, নিরিবিলি শুনি। সে যখন বয়ান করে নিরিবিলি বয়ান শুনি। মাওলানা আনিসের বয়ান শুনি। মাওলানা আনিস তো মাশাআল্লাহ ঝাড়ু দিয়ে ধুয়ে দেয়, এরপরেও ভাল লাগে। বাস্তব না বাস্তব বলে? ওদিন আমি নেত্রকোনা গেছি, একজন বলতে হুজুর মাওলানা আনিস সাহেব ঝাড়ু দিয়ে ধুয়ে দেয়, তারপরেও ভাল লাগে। বলে বললোটা কি? এজন্য কাদ আফলাহা এক শব্দ আল্লামা ইবনে কাসির আলাইহির রহমান তিনি বলেন সফলতা কাকে বলে, ফালাহ কাকে বলে, তরজমা কি? তিনি বলেন আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সব প্রিয় বস্তু পেয়ে যায়, এটাকে বলে সফলতা। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ তার জীবনের সব প্রিয় বস্তু পেয়ে যায়, এটাকে বলে কি? বলেন তো দেখি। একজন মানুষ তার জীবনের সব প্রিয় বস্তু পেয়ে যায়। হ্যাঁ হুজুর এনাদের ভাষা একটু বুঝায় দেন না। সব প্রিয় বস্তু পেয়ে যায় না, বাংলাটা বলেন না, সিলেটি ভাষা বলেন। আপনাদের ভাষাকে সামনে যখন আপনারা হাঁ ভোটে যখন ভোট দিবেন, তো বাংলাদেশের টাকায় সিলেটি ভাষা উঠে যাবে না, বুঝেন না? সামনে 12 তারিখে যখন আপনারা হাঁ ভোটে ভোট দিবেন, কোন ভোটে ভোট দিবেন? হাঁ ভোটে যখন ভোট দিবেন, তখন সিলেটি ভাষাটা বাংলাদেশের আন্তর্জাতিক ভাষাতে রূপান্তরিত হবে। বাংলাদেশের যতগুলো ভাষা আছে সব ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃত হবে। নোয়াখালীর ভাষা আমারও গৌরবের বিষয়, আঙ্গ ভাষাও স্বীকৃত হবে, আপনাদেরটাও স্বীকৃত হবে, চিটাঙ্গেরটাও স্বীকৃত হবে। হ্যাঁ ভোট দিলে কি হবে বলেন? আমাদের ভাষা স্বীকৃত হয়ে যাবে, আমাদের ভাষাও রাষ্ট্রীয় ভাষা হবে। কতটা সুখকর খবর আপনাদের জন্য। আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সব চাওয়া, যত চাওয়া তার আছে, সমস্ত প্রিয় বস্তু সে পেয়ে যাবে, এটাকে বলে ফালাহ। সুবহানাল্লাহ বলে। এবার বলুন তো দেখি, একজন মানুষের সব প্রিয় বস্তু পেয়ে যাওয়া, এটা কি দুনিয়াতে সম্ভব? যেমন আপনি চাইলেন আপনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন, এটাও কি সম্ভব? হ্যাঁ না, ওটুকু পাইতেও পারি। জোহরান মামদানি এক যুবক, হিন্দুস্তানি যুবক, তার মা বাংলা ভাষাভাষী, তার বাবা বোম্বের। এই জোহরান মামদানি এক যুবক, আমেরিকাতে তার ইমিগ্রেটের বয়স হলো 7 বছর। সে 2018 সালে আমেরিকাতে ঢুকে, 2018 সালে সে পাসপোর্ট পায়, 25 সালে সে আমেরিকার নিউ ইয়র্কের মেয়র হয়। 5 আর 2 কত? 7 বছরে সে আমেরিকার মেয়র হয়। এই যুবককে আমেরিকাবাসী কেন ভোট দিল? আমেরিকাবাসী শুধু এই যুবককে ভোট দিল, এই যুবক নিউ ইয়র্কের পরিবর্তন চায়। সুবহানাল্লাহ। আর এই যুবক তার কলিজা ঈমান আছে। ঠিক সুবহানাল্লাহ।
সে কোরআনে কারীম নিয়ে শপথ করেছে। সুবহানাল্লাহ। এক যুবকই তো, একটা বেটাই তো না, একটা পুরুষই তো না, ভিনদেশি মানুষ, ইন্ডিয়ান মানুষ, মা বাংলা ভাষাভাষী, বাবা হিন্দু হিন্দি ভাষাভাষী। আর এই যুবক শুধু একটা আওয়াজ তুলছে যে আমি গরিবের পক্ষে আছি, আমি ন্যায় ও সাম্যের পক্ষে আছি, ইনসাফের পক্ষে। আজীব, এক শব্দই নিউ ইয়র্ক পাশে তাকে ভোট দিছে। আচ্ছা, কি পরিমাণ অদম্য সাহস এই যুবকের! এই যুবক প্রথম দিন, একদম প্রথম দিন ট্রাম্পের সামনে দাঁড়িয়ে এরপরে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যখন নিউ ইয়র্কে এসে নিয়ে আসলো, নিউ ইয়র্কে জেলখানা যখন ঢুকাইলো, নিউ ইয়র্কের আদালতে যখন ঢুকাইলো, এই যুবক জোহরান মামদানি সে ভেনেজুয়েলার নিউ ইয়র্কের আদালতে ঢুকে গেল। আদালতে দাঁড়িয়ে জজের সামনে বলল, আমি এখানে ন্যায় বিচার প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। আচ্ছা, করছে কি সে বলেন তো দেখি? এটা হলো ইমানের শেষ জাররার ঝলক। সুবহানাল্লাহ। এজন্য তোমরা যুবকরা, তোমাদের কলিজায় তো ইমান আছে, বলো আছে না নাই? বলো আবার, বলো আছে না নাই? বলো। আমরা তো, আমাদের কলিজায় তো ইমান আছে, আমরা তো ভাই বোন মুসলিম। বলো, আমরা তো ভাই বোন মুসলিম। কি বলো? আমরা জন্মসূত্রে মুসলমান। বলো, আমরা জন্মসূত্রে কি? লেকিন আমরা কাগজে মুসলমান হয়ে আর জীবন যাপন করতে চাই না, পোস্টারের মুসলমান হয়ে জীবন যাপন করতে চাই না, আমরা দেয়ালের মুসলমান হয়ে জীবন যাপন করতে চাই না, আমি ইসলামের মুসলমানদের ছবি নিয়ে জীবন যাপন করতে চাই না, আমি বাস্তব ইসলাম নিয়ে জীবন যাপন করতে চাই। কি বলো? বলো, কি বলছি বলেন? ফুলের ছবিতে, এই দেখো ফুলের ছবি আছে, ফুলের ছবি কিন্তু ফুল নয়, এটা ফুলের ছবি। ওই যে তোমাদের কাগজে কি আছে বলো, এটা কি ফুল না ফুলের ছবি? ফুলের ছবিতে কিন্তু মৌমাছি বসে না, ফুলের ছবিতে কিন্তু কি বসে না বলো? আচ্ছা, গাভীর ছবি, গাভীর ছবি কি দুধ দেয়? মুরগির ছবি কি ডিম দেয়? ওই অনেকের ঘরে দেখবেন অনেকগুলো ফল ফ্রুটের ছবি লাগানো আছে, আছে না নাই বলেন? তো ফল ফ্রুটের ছবি কি খাওয়া যায়? তাইলে বোঝা গেছে ফুলের ছবি যেমন কোনো লাভ দেয় না, ফলের ছবি যেমন খাওয়া যায় না, গাভীর ছবি যেমন খাওয়া যায় না, এরকম ছবির মুসলমান দিয়ে কিছু হবে না। আমাদেরকে মুসলমান হইতে হবে, মুসলিম হইতে হবে প্রকৃত অর্থে। এই জন্য বলো, ইসলাম ছাড়া বলো অন্য কোনো ধর্ম নাই, ইসলাম ছাড়া কোনো ধর্ম ধর্মই নয়। বলেন, এটা নতুন আওয়াজ তুলতে হবে, এটা নতুন আওয়াজ। আমরা আগে মনে করতাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এখন বলতে হবে জি না, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম একমাত্র ধর্ম। সুবহানাল্লাহ বলেন। এই সর্বশ্রেষ্ঠ যদি বলি তাহলে গুড বেটার বেস্ট, অন্যটা গুড আছে, অন্যটা বেটার আছে, বুঝেন না কথা? এটাকে যদি শ্রেষ্ঠ বলি, অন্যটাকে কি বলতে হবে? গুড, গুড বলতে হবে, আরেকটাকে বেটার বলতে হবে, এটাকে বেস্ট বলতে হবে না। এটা বেস্ট ধর্ম নয়, এটা অনলি ফর ওয়ান ধর্ম, একমাত্র ধর্ম। বলেন ইসলাম কি? বলো বলো বলো। না, এটা বুঝে নিতে হবে, ইসলাম একমাত্র ধর্ম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম ছাড়া অন্য কিছু যে মানবে ফালা ইউকবালা মিনহু, রব্বে কারীম বলেন না, এটা গ্রহণযোগ্য হবে না। ইসলাম ছাড়া অন্য কিছু বলেন গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ নবী, এখানে বলতে হবে সর্বশ্রেষ্ঠ নবী। কারণ কি? অন্য নবীরা শ্রেষ্ঠ, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। আর সুবহানাল্লাহ বলে না, অন্য নবীরা কি বলেন? অন্য নবীরাও কি শ্রেষ্ঠ, আর আমাদের নবীজি কি? কিন্তু বর্তমান পৃথিবীতে আর কোনো ধর্ম নাই, আর কোনো ধর্ম নাই বর্তমান পৃথিবীতে, আর কোনো কি। এই জন্য আমাদের নবীজির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। বলেন বলেন বলেন, সর্বশ্রেষ্ঠ এবং কি বলেন? যিনি সর্বশেষ হয় তিনি সর্বশ্রেষ্ঠ হন, আর যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি সর্বশেষ হয়। তাহলে আমাদের নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি, বিশ্বাস কি? বলো, আল্লাহ সর্বশ্রেষ্ঠ রব, আল্লাহ আমাদের শ্রেষ্ঠ রব। যদি কেউ বলে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ রব,
না, বলতে হবে কি? আল্লাহ আমার একমাত্র রব। আবার বলো, শুধু এই শব্দটাই মুখস্থ করো, আল্লাহ আমার একমাত্র রব, ইসলাম আমার একমাত্র ধর্ম, রাসূল আমার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। এই তিন শব্দ মুখস্থ করে যাইতে হবে। বলো, রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা, ওয়া বিল ইসলামি দীনা, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুন ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ আমার একমাত্র রব, ওয়া বিল ইসলামি দীনা, ইসলাম আমার একমাত্র ধর্ম। আবার বলেন, ইসলাম আমার কি? ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুন ওয়া রাসূলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ও রাসূল, আমার কি? উম্মতকে কথাগুলো মুখস্থ না করলে কেমনে হবে? হ্যাঁ, দরকার আছে না নাই? এজন্য দোস্ত, নিজেকে নিজে চিনো, নিজেকে নিজে বুঝো, নিজেকে নিজে চিনো, নিজেকে নিজে বুঝো। যে না বুঝে মনে মনে তাকে বুঝাবে কোনজনে? যেমন ধরো দোয়েল পাখি আছে না, দোয়েল পাখি, এই পাখির রাজার নাম কি?